হয় লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকায় চলে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ এখানে মাতব্বরি নাই। এই মাদ্রাসার হুজুর এসে মাতব্বরি, হুজুর ইস্তারি দেওয়া জামা পরে আর আমার টাকান বুড়ি বাড়তেছে আপনি, তাই না? ঠিক না? 365 দিনের বেতন দেই আমরা আমাদের ট্যাক্সের টাকায়, অথচ ক্লাস মাস্টার থাকলে আবার রাগ করেন না ভাই। 365 দিনের জন্য তাকে চাকরি দিছি, ডিউটি দিছি, অথচ ডিউটি করে 120 দিন, তারপরেও বাকি নাই, বোনাস দেই। অথচ এই আখিরাতের শিক্ষা, মরে যাওয়ার শিক্ষা, এই শিক্ষালয়ে বেতন বাকি থাকে। 3 মাসের বেতন বাকি, 50,000 টাকা দিয়ে বক্তা নিয়ে এসে আমরা ওয়াজ শুনি। কিন্তু 1 লাখ টাকা দিয়ে মৌলবি নিয়ে এসে কোনোদিনও বাপের জানাজা করি না। ওই 6,000 টাকার মৌলবি দিয়ে বাপের জানাজা করি। কষ্ট পেলেন আপনারা? আমার আব্বা এই জন্য কইতেন, উচিত কথায় খালা বেজার, জোসনা রাতে চোর বেজার, চিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। এখানে কিন্তু খালি পুরুষদের ওয়াজ এক সাইডে হইতেছে না। এক সাইডে যেমন নির্বাচনে একদিক হয়ে যায়, এই ওয়াজ কিন্তু একদিকে না, ওয়াজ কিন্তু 2 দিকে। মানুষ আমরা পুরুষরাও যেমন, মহিলারা কি? আমরা যদি মানুষ হই, মহিলারা কি? তাহলে এখানে নাটি দেন, আমি মোড়া থেকে বেড়ে বেড়ে নিয়ে আসি। কি কর? ছাগল এমন একটা যায় যাকে আগের থেকে টানলে জীবনেও যায় না, ঠিক না? আর আগের মোড়ে একজন ধরে এখন পাতা দেওয়া লাগবে, কাটানোর পাতা দেন, আর না এখন নাটি দেন আমাকে, আমি মোড়া থেকে আগে জ্বর নিয়ে আসি। বেটা সওয়ালগুলোকে আমি কন্ট্রোল করে বেরতেছি না, আবার ওইটা কন্ট্রোল করবো আপনি। হ্যাঁ না, আপনাকে ওর মধ্যে ভলান্টিয়ার সেট করে দেয়। আমি ওয়াজ বাদ দিয়ে এই যদি লোক ডাকি কি করবো, আমি ওই জন্য ওয়ালে আলে সাইয়েদিনা দরুদ শরীফ কিছুই পড়ি নেই। আমার কাছে পান আপনারা 12টা পর্যন্ত, এই 12টা পর্যন্ত থাকবো বলে, আর 53 মিনিট পান আপনারা আমার কাছে। কি কোন আছেন আপনারা? হ্যাঁ, তবে শোনেন, ওয়াজ যদি আমি মধ্যে সোজা ঠেকা থিয়া যাই, মুসলমান না বানায়, তাহলে গোটকাক মানুষ দেয়। গোটকাক নিয়ে আসছিল সুন্নাতে খাতনা করানোর জন্য, আর বাঁশ করে পাউডার লাগা দিয়ে থেকে গেলি হইলো সুন্নাতে খাতনা, তাহলে গোটকা উপহার পাইব। এই কথা কোন ঠিক না ভাই? আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জগন্নাথপুরের লোক, অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবে। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবে। কারা কারা মুসলমান এটা হাত তুলি তো দেখি। আমি কিন্তু পরীক্ষা নিমু। ওই যে পাকিস্তান আমলে বলে পরীক্ষাতে যায়, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। তাহলে দেখাও, মুসলমান কি দেখান যায়? কি দেখান যায় না। মুসলমানিত্ব শিখতে হয়, শেখার জন্য মাদ্রাসা, আর এটাও একটা ভ্রাম্যমান মাদ্রাসা। আপনারা আমার আত্মীয়, ঠিক না ভাই? ঠিক। আর আমি আপনাদের আত্মীয়। আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আত্মীয়তা করছে, আমিও তার সঙ্গে আত্মীয়তা করতে চাই। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এক আত্মীয় খাবার এক আত্মীয় সাথে থেকে বড় চলে থাকে নিয়ে যান। আল্লাহ কি কয়? ইন্নামা, নিশ্চয়, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। ও নবী, হে নবী পরিবারের লোকেরা, আল্লাহ শুধু চায় তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, আর আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করতে চায়। যারা অপবিত্রতা থেকে মুক্ত, পবিত্রতা অর্জন করে, তারা হয় সত্যিকারের মুসলমান। আল্লাহ পাক এই আয়াতে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে মেসেজ দিচ্ছেন, তুমি যদি সত্যিই মুসলমান হতে চাও, অপবিত্রতার থেকে নিজেকে রক্ষা করো। এই কথা বলেন ঠিক না ভাই? আমার হাতে অপবিত্রতা, আমার গায়ে অপবিত্রতা, আমার জামার মধ্যে অপবিত্রতা। জামাই দাগ বলি, হুজুর জামার দাগ পড়ছে, পান খাইতো, বাড়ি আইলে খুব গাইল হোনা লাগে। কইলাম যে আমার বাবা পান খাইছে, জিন্দগিতে গাইল হনে নাই। আব্বা যে আমল করছে, বেশি কথা কইলে ওই আমল আমু করবো। আমল বুঝছেন, অ্যাঙ্গেলে বুঝাইলাম। আর কইছে আপনি আরো বেশি করে খাইয়েন, সমস্যা নাই। কইলাম যে আমাগর আকাবির এখনো জীবিত আছে, এখনো ওই ভাই একজন কথা কইলে কইলে আমি কথা কমো না। আসি হইলো পয়লা, তাইলে এরা কি আসি আপনাদের গ্রামে? আসি নাই। আমাদের আকাবির এখন বাংলাদেশের, বাংলাদেশ নয় গোটা এশিয়া
মহাদেশের মধ্যে সবচাইতে বড় একজন আলেম তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি সকালবেলা ফজরের সময় একটা নতুন জামা পরেন, এশার নামাজের পর সেই জামা খুলে থয় আর জিন্দেগিতে ওই জামা পরেন না। উনি পান খান, এই টিস্যু দিয়ে মুখ মোছে না, পাঞ্জাবি দিয়ে মুখ মোছে। এটা আলেমের শান। আমরা পান খাই, এটা শান। পান খানা সির হিলানা लब हिलाना चाहिए, चलते वक्त आशिकों का दिल भुलाना चाहिए। आए रास्ते रास्ते नाक मिनुअर काने झुनु, पाए गुलती और हेलती दुलती चलती है, रास्ते रास्ते घुरुष पुरुष को जहन्नामी करती है। আমার এটা ওয়াজ নয়, বাহিরের সাবজেক্ট আসছিল, একটু ধাক্কা দিয়ে মেরে দিলাম। আমার ওয়াজি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে কে? সকলেই বলেন কে? আরো জোরে, আরো জোরে। তাহলে আমাকে যেমন নিষেধ করেছেন মুসলমান না হয়ে মরতে, আপনাদেরকেও নিষেধ করেছেন। মহিলারা যারা ওয়াজ শোনার জন্য আসছে ওদেরকেও নিষেধ করেছেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে মুসলমান হতে গেলে কি করতে হবে? মুসলমান হতে গেলে নিজেকে অপবিত্রতার থেকে মুক্ত রাখতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে। তাহলে অপবিত্রতা দূর হবে কেমনে, আর আমি পবিত্র হব কেমনে? এই কথাটা শোনার জন্য পুরা আয়াতের তাফসীর নয়, পুরা আয়াতের ব্যাখ্যা নয়, এই আয়াতের ভিতর থেকে মাত্র আমি বাইসা বের করছি 6টা অক্ষর। কয়টা? আরো জোরে বলেন। আরবি হরফ কয়টি? এই যে সলবল কইছে কয়টা, আপনি কইছেন কয়টি? এই নাতি নানু কয়টা? এইটা সোহাগের ভাই না? হ্যাঁ, এটা তো সিদ্ধি হুজুর বলে যাবে। হ্যাঁ, আরবি হরফ কয়টি? কয়টি? 29টি। এই 29টি অক্ষরের ভিতর থেকে 6টা অক্ষর আল্লাহ পাক লাস্টে শেষ করছেন, লাস্টে সেট করছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে। মূল এই 6টা ওয়াজ, 6টা অক্ষরের ওয়াজ আমি আপনাদেরকে উপহার দিতে চাই। আছেন তো আপনারা? কয়টা অক্ষর? কয়টা? ওয়াজ হলো 6। কবর করব জয়, জান্নাত করব জয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 6 অক্ষরের দ্বারা নিজেকে অপবিত্রতার থেকে দূর করে পবিত্র করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? এই ওয়াজ শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও নয়। পুরুষদের জন্য যেমন, নারীদের জন্যও তেমন। এই জন্য পুরুষরা মনোযোগ দিয়ে শুনলে নারীদেরকেও মনোযোগ দিয়ে শুনতে হবে। তবে একজন নারী যতই আমল করুক একা একা জান্নাতে যাইতে পারবে না নিজের স্বামী ছাড়া। আর এটা আসতে কন, এর দ্বারা বোঝা যায় যে কইছে জোরে ঠিক, এমন দুনিয়া চলে না কথা। এর দ্বারা বোঝা যায় যে ঠিক একটু জোরে আপনাইলো, কি কন, ঠিক না? লাস্টে আল্লাহ পাক অক্ষর দিয়েছেন, অতক্ষণ পর্যন্ত মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলিমুন কয়টা? এই মুসলিমুন বাক্যটার মধ্যে 6টা অক্ষর। কয়টা বলেন তো? কি কি? একজনে কয় নেই, আমি কই। এবার আপনারা ছাত্র। প্রথম নাম্বার অক্ষরের নাম মিম, বলেন। দ্বিতীয় নাম্বার অক্ষরের নাম সিন, তৃতীয় নাম্বার অক্ষরের নাম লাম, চতুর্থ নাম্বার অক্ষরের নাম মিম, পঞ্চম নাম্বার অক্ষরের নাম ওয়াও, 6 নাম্বার অক্ষরের নাম নুন। মুসলিমুন। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না। তাহলে আমরা যদি মুসলমান হতে চাই, এখান থেকে অক্ষরটা বাদ দিয়া মুসলমান আমাদেরকে নিতে হবে। ওয়াওয়ের জায়গায় হবে আলিফ, মিম, সিন, লাম, মিম, আলিফ, নুন। কয়টা হইল? আরো জোরে কোন কয়টা? প্রথম নাম্বার মিম। দুনিয়ার সমস্ত মানুষকে সর্বপ্রথম কোনো মানুষ অপবিত্র থাকে না। যখন মার পেটে সন্তান জন্মগ্রহণ করে সে অপবিত্র না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেটের মধ্যে পবিত্র। বাবার পৃষ্ঠদেশ থেকে যখন কোনো এক ফোঁটা নুকফা আল্লাহ পাক মার রেহেমের মধ্যে পাঠায় দেয়, 70 জন ফেরেশতা নিযুক্ত করে দেয় এই সামান্য এক ফোঁটা নাপাক পানিকে পহরা দেওয়ার জন্য। আর একটু আসতে কোন। বাবার
পৃষ্ঠদেশ থেকে মার রেহেমের মধ্যে আসার পর আল্লাহ পাক 7টা মঞ্জিল 7টা স্টেশন এই সূক্ষ্ম নাপাক এক ফোঁটা পানিকে স্টেশনে দাঁড় করা 40 দিন পর্যন্ত অপেক্ষা করান। সুবহানাল্লাহ বলেন। এই সব কয়টা মঞ্জিলে 70 জন করে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক পাহারা দেওয়ান। আর ওইদিকে শয়তানের কাছে ওয়াজ করে, তুই না কইছিলি বনি আদমকে তোর দলে নিবি, আমি আল্লাহ পাক বনি আদম একটা সন্তানকে বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেম পর্যন্ত পৌঁছায় দিছি। শয়তান আসতেই দেখে বাধা। কাদের ব্যারিকেড? কোন পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব নয়, আল্লাহর দলীয় কর্মী যারা ফেরেশতা, কখনো আল্লাহর অবাধ্য হয় না, সেই ফেরেশতারা পাহারা দিয়ে দাঁড়ায় আছে। তারা জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়ি পাহারা দেওয়ার জন্য আমরা দারোয়ান রাখি, দেখা যায় যে দারোয়ান এক থুয়ে গেলে আইসা দেখি যে লাইট নাই, আইসা দেখি এটা নাই, ব্যাংকে গেছে ফালা দিছি, অথচ চুরি করে বেচছে। আমানতের খেয়ানত সবচাইতে বেশি যারা করে এটা হইলো মানুষ। এই কথা কোন ঠিক না ঠিক? তুমি মানুষ, তোমার নাই হুঁশ, তুমি নামে মুসলমান নাকি কাজের মুসলমান? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। খালি চুলো দিয়া আর ফেস পাউডার দিয়া ধলা হয়া করবে কি? এই কথা কোন ঠিক না ঠিক? অন্তরটা করতে হবে ভালো। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের মার পেটের মধ্যে আমাদেরকে পাহারা দেওয়াইছেন ফেরেশতা দিয়া। এরপর যেদিন মা সন্তান প্রসব করবে, আল্লাহ পাক নিজ জিম্মায় 70 জন ফেরেশতা দিয়া এই সন্তানকে পাহারা দিবেন, যেন কোনো অপবিত্রতা তাকে স্পর্শ করতে না পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত আল্লাহর দায়িত্ব শেষ। সন্তান জন্মগ্রহণ করবে, এরপর তোমাকে পবিত্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেই পবিত্র হবে কেমনে? আল্লামা হযরতে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীবাসী, তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি বাবা হ্যাঁ, সর্বপ্রথম তোমার সন্তানকে পবিত্র যদি রাখতে চাও, পবিত্র রাখার জন্য যেমন বাগুনের ক্ষেত পহরা দেওয়ার জন্য আমাদের আগে গমের ক্ষেত আছে, গমের আবাদ হয়েছে, এখন আর গমের আবাদ বাংলাদেশে নাই, এই জন্য 50 টাকা কেজি, 50 টাকায় 60 টাকা কেজি আটা খাওয়া লাগে, ছায়া থাকা লাগে। ইউক্রেনের দিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নাম দিয়া বাংলার জমিনের মানুষ আটা খাওয়া বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক না ঠিক? আগে মানুষ আটা কিনে নাই, নিজের বাড়িতে গম চাল হয়েছে, গম ভাঙ্গায় খাইছে, তারপরে গমের এই যে ভাত রেন্দা খাইছে, পটর 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 সকালবেলা ফুটছে এই ভাত খাতি। কথা কন ঠিক না? তুমি আবাদ না করিয়া দোষ দিবা যুদ্ধ লাগছে, তাহলে এটা কি হয় গোর দোষ না আমার দোষ? আমরা আবাদ যদি করতাম, আমরা 30 টাকা না 15 টাকা কেজি খেয়ে বেরতাম, 6 টাকা কেজি আটা খায় নাই মানুষ। কথা কন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক বাবা এবং মার উপরে দায়িত্ব দিয়েছেন। কোন মানুষ যদি বাবা এবং মা হয়, তাহলে তার দায়িত্ব, তুমি মানুষ, মুসলমান লিখতে প্রথম নাম্বার অক্ষরের নাম মিম, মানুষ লিখতে প্রথম অক্ষরের নাম মিম, মদিনা লিখতে প্রথম অক্ষরের নাম মিম, মক্কা লিখতে প্রথম অক্ষরের নাম মিম, মা লিখতে প্রথম অক্ষরের নাম মিম। বিভিন্ন মিমের বিভিন্ন চাহিদা, কিন্তু মুসলমান লিখতে যেই মিম, এই মিমের কি চাহিদা? মিম ডাক দিয়া কয়, আমি মানুষের নামের সঙ্গে মুসলমানের নামের সঙ্গে যুক্ত হয়েছি, এই কারণে এই মানুষটাকে আমি মিম পুত পবিত্র রাখতে চাই। এ কারণে তোমাদের কাছে আমার দাবি হলো, তুমি যদি সন্তানের বাবা হতে চাও, সর্বপ্রথম তুমি নিজে বাবা হয়ে হক আদায় করবা। আমি মিম, মানুষ লিখতেও মিম, মুসলমান লিখতেও মিম। আমি এই মিমের চাহিদা, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, নিজেকে অপবিত্রতার থেকে পবিত্রতা অর্জন করতে চাও। কি বুঝাইতে চায় মুফাসসিরিনে কেরাম? প্রত্যেকটা মানুষের প্রকাশ্য দুশমন, যার নাম ইবলিস শয়তান, এ চায় না মানুষ পবিত্রতা অর্জন করুক, মানুষ জান্নাতে যাক। শয়তানের তামান্না প্রত্যেকটা মানুষকে ঘুরাইয়া ফিরাইয়া হইলেও অপবিত্রতার পুকুরে সুবান দেওয়া। সেটা আমাকেও দিতে পারে, আপনাকেও দিতে পারে, হাদি সাহেবকেও দিতে পারে। ঠিক না বা ঠিক? এক কথা কোন ঠিক না বা ঠিক? গোটা পৃথিবীর সমস্ত নবী বাদ দিয়া
সমস্ত নবী বাদ দিয়া, একজন মাত্র সাহাবী বাদ দিয়া সমস্ত মানুষের কাছে শয়তান আসার যোগ্যতা রাখে কেবলমাত্র একজন সাধারণ মানুষ, নবীর সাহাবী, যার নাম হযরতে ওমর। এর ব্যারিকেড শয়তান ডেঙ্গা যাইতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, নবীজির কথা। নবীজি বলেন, সাহাবীরা রে, এই মাজলিসের মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটা গোটা পৃথিবীর সমস্ত নবীদের মর্যাদা পাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীদের চাইতেও বেশি গুণ তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। সাহাবীরা হুজুর সেই মানুষটাকে, আর সেই গুণটা কি? আল্লাহ রাসূলকে, আবু বকর আছেন? বলে হ্যাঁ আছি। আল্লাহ রাসূল বলেন, এই যে আবু বকর আমার সামনে সাক্ষী। নবী কোনোদিন মিথ্যা কথা বলেন, এরপরেও আবু বকরকে সাক্ষী করতেছেন। আমি একটা পথ দিয়ে যাচ্ছি, এমন সময় দেখি রাস্তার মধ্যে একটা নর্তকী, একটা সবচাইতে নিম্নমানের মানুষ। আগেকার জামানার মানুষ মনে করতো যারা নর্তকী তারা, এক কথা কোন ঠিক না বলে? এখন সেলিব্রিটি মনে করি এই লেটেস্ট মডেলের যুগে যারা একটা গান বলতে পারে, যারা একটা ড্যান্স দিতে পারে, যুবকদেরকে পাগল বানাইতে পারে, তারাই বর্তমান সমাজে নেতৃত্ব স্থানের অধিকার অর্জন করতে চায়। কথা বলেন ঠিক না বাড়ে? অথচ আল্লাহর রাসূল বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আর নিজের হাতে প্রতিমা বানায়া তার ইবাদত, তার পূজা করাকে বন্ধ করার জন্য নবী এসেছেন হেদায়েতের আকাশের সূর্য হয়ে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইসনিহি ওয়া সিরাজাম মুনীরা। আজকে বাংলার জমিনের মুসলমান হজ করতে যায়, গিয়ে দেখা যায় মক্কার বাজার থেকে উটের মূর্তি, দুব্বার মূর্তি, হাতির মূর্তি কিনে নিয়ে এসে শোকেসের মধ্যে সাজাতে। কষ্ট পেলেন? রাগ করছেন? এই জন্য আল্লাহ পাক ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরিও না মুসলমান না হয়া। মুসলমান হওয়ার নিষেধ করছেন কেন? প্রথম নাম্বার আল্লাহর ভয় নাই, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার যথাযথ ভয় নাই, ঠিক না ঠিক? তৃতীয় নাম্বার আমরা নিজেকে অপবিত্রতার থেকে মুক্ত করতে পারি নাই, নিজেরা পবিত্র হতে পারি নাই। এই দোষ কার? মৌলবীর দোষ? মৌলবীর দোষ? জাইলের দোষ? হ্যাঁ, দোষ কার? না, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ইনসাফের পাল্লা কায়েম করবে, কিছু আছে আল্লাহর হক, কিছু আছে বান্দার হক। আছে না নাই? যারা কোরআন শিক্ষা অর্জন করবে, কোরআন এবং সুন্নাহ অর্জন করবে, তাদের দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীর কাছ থেকে আল্লাহ প্রদত্ত আর নবী প্রদত্ত যত কথা শুনবে তত কথা সমাজের মধ্যে প্রচার করবে। কিন্তু এখন অবস্থা হলো, আমি হক কথা বলতে গেলে আমার হলকম টিপা ধরবে। এই কথা কোন ঠিক না ভাই? মুসলমানি করতে দেওয়া হয়েছে, এই কথা বইলা মুসলমানি করতে দিছি, বেটাকে মুসলমানি করবে। এখন যদি জানেন আমার বেটা যেন কান্দে না, আমার বেটা যেন ব্যথা পায় না, এর মুসলমানিও করাবো, আবার ব্যথা পাবো না, কাইনবো না। এবার কেবা কথা সদ্যের খালি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়া, বিসমিল্লাহ, গ্যাস সদ কেটে দিতে কি হলো আর নাই। এইটুকের নাম কি মুসলমান? এইটুকের নাম এটা একটা সুন্নাত, এটা একটা সুন্নাত, সুন্নাতে খাতনা। এটা একটা অপবিত্রতা বস্তু, অপবিত্র বস্তু। আল্লাহ সব কিছু তোমাকে বর্জন করতে বলছেন আর এটা কেটে ফেলতে বলছেন, কারণ এটা অপবিত্রতা। এজন্য আল্লাহ কয়, আমি তো চাই আপনার পরিবারভুক্ত যারা হবে তাদেরকে অপবিত্রতার থেকে মুক্ত রেখে পবিত্রতা আমি অর্জন করাইতে চাই। সরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর পরিবারভুক্ত হতে চাই, কবরস্থানের মধ্যে আইসা যদি কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ও নবী কবর সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতিম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমার পরিবারভুক্ত, আমার কালেমাভুক্ত যারা হবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর আমার পরিবারভুক্ত যারা না হবে, কালেমার সুশীতল ছায়ার নিচে যারা না আসবে, তাদের কবরটাই হবে জাহান্নামের গর্ত। এখন চিন্তা করেন কয়জন মানুষ আমরা নবীর পরিবারভুক্ত? নবীর পরিবারভুক্ত হতে গেলে কি করতে হয়?
কি করতে হয়? আমাদের বাংলাদেশে সমাজে সমাজে গ্রামে গ্রামে যখন কোরবানি আসে তখন কিছু মানুষ নতুন করে কোরবানি কিনা জোরদার গোষ্ঠী কন্ডা, জোরদার সমাজ কন্ডা, সেই সমাজের সঙ্গে গোস্ত দিয়া সেই সমাজে ভর্তি হয়, বায় না? ভর্তি হয় গোস্ত দিয়া। এরপরে গোস্তও দিছে, গরুর গোস্তও দিছে। এরপর আবার কার সমাজের ব্যাক মানুষের কাছে খিলা দেখামু যে দেখ আমি কোন তলে থাকি। এক কথা ঠিক না বেরি? মরে গেলি কবরস্থানে এসে যদি কয় যে দেখ আমি কোন দলে থাকি, আমি হাবিবুল্লাহর দলে, কি কয়? আর একজন যদি কয় না এই গ্রামের গরিব মানুষ একবারে মজনু, আমি ওই মজনুকের দলে, কি কয়? ঠিক না? আচ্ছা দেখছি দেখা দেবো পরে, কিন্তু কবরের মধ্যে যা কি কলি চলবো? কি কন চলবে? কবরের মধ্যে কি নেবে? কবরের মধ্যে কারা শান্তিতে থাকবে? আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, যারা আমার পরিবারভুক্ত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই কবরটাকেই জান্নাতের বাগান বানাবে। তাহলে অবশ্যই আমি নিজে এবং আমার সন্তান যত আছে সকলকে নবীর পরিবারভুক্ত করতে আরো জোরে করতে চাই। এই করতে চাওয়ার জন্য সর্বপ্রথম মিমের তামান্না, তোমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে তোমার সন্তানের দিকে একটা অপবিত্র নজর তাকা আছে। সেই অপবিত্র নজরটা যার, সে হলো ইবলিস শয়তান। যার নাম কি? নাম ইবলিস শয়তান। তোমার সন্তানকে অপবিত্রতা করতে চায়, অপবিত্র করতে চায়। তুমি নিজেকে জিম্মাদারি নিয়ে তোমার সন্তানকে পবিত্র করতে হবে। নবীর পরিবারভুক্ত করার জন্য সর্বপ্রথম জন্ম নিবন্ধন করতে হবে। কি দিয়া? তরিকতের মাশায়েখ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ঘরে যখন আগন্তুক মেহমান আসবে, যদি আগন্তুক মেহমানটা বেটা ছেলে হয়, বাবা এবং মার সর্বপ্রথম 8টা হকের মধ্যে একটা হক এই সন্তানের কানের গোড়ায় 24 ঘন্টার মধ্যে আজান দিয়া শয়তানের অপবিত্রতার থেকে এই সন্তানটাকে মুক্ত করতে হবে। বেটা ছেলে হলে ডান কানে আজান আর বাম কানে ইকামত। কত সন্তান হইতেছে কি এর আজান, কি এর ইকামত, কোনো কিছুর দরকার নাই। ঘরে ঘরে মিষ্টি চলতেছে। 7 দিন পর সোমবারে জন্মেছিল, সোমবারের দিন বড় কেক আইনা হ্যাপি বার্থডে টু ইউ করে কেক কাটা হইতেছে। এই কথা বলেন ঠিক না বাঠে? অথচ কেক কাটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই নয়। অথচ সন্তানের কানের গোড়ায় নবীর পরিবারভুক্ত করার জন্য মুসলমানের মিমের চাহিদা, অপবিত্রতার থেকে সন্তানটাকে পবিত্রতা করার জন্য সর্বপ্রথম তার কানের গোড়ায় মিমের চাহিদা হলো আজান এবং ইকামত দিয়া এই সন্তানকে সর্বপ্রথম জন্ম নিবন্ধন করাইতে হবে। বাংলাদেশের কেউ যদি নাগরিক হতে চায়, বাংলাদেশের সরকারের কিছু সুবিধা যদি সে ভোগ করতে চায়, তাহলে ওই বাবা এবং মা সন্তান জন্ম দিলেই 7 দিনের দিন ইউনিয়ন পরিষদে যায় জন্ম নিবন্ধন করতে হবে। কারণ 14 দিনের দিন সরকারের পক্ষ থেকে কিছু টিকা আছে এই সন্তানকে ধনুষ্টঙ্কার থেকে বাঁচানোর জন্য, এই সন্তানের পোলিওর থেকে বাঁচানোর জন্য, এই সন্তানকে হামের হাত থেকে বাঁচানোর জন্য। যদি ইউনিয়ন পরিষদে অথবা চিকিৎসালয়, হাসপাতাল, ক্লিনিকে নিয়ে যায়, সর্বপ্রথম ডাক দিয়ে বলবে সন্তান জন্মিছে, টিকা খাওয়াইবা, সরকারের থেকে সুবিধা ভোগ করবা। তাহলে আগে তোমার সন্তানের জন্ম নিবন্ধন দাও। জন্ম নিবন্ধন নাই, জিন্দেগিতেও টিকা কার্ড দিবে না। এই কথা বলেন ঠিক না বাড়ি? তাহলে দুনিয়ার সরকার যদি টিকা কার্ড না দেয়, টিকা কার্ড না থাকলে সরকারের থেকে সুবিধা প্রাপ্ত যেই টিকাগুলো, এগুলো আপনি বাইরে কোনো কিনতে পাবেন না, সরকার ছাড়া কেউ দেয় না। ঠিক না বাড়ি? বিশ্ব সরকার আল্লাহ ডাক দিয়া কয়, আমার পক্ষ থেকে কিছু সুবিধার জিনিস, কিছু নিয়ামত, কিছু বরকত আমি তোর সন্তানের জন্য বাজেট করছি। কোন দিন? তোর সন্তান আলমে আরওয়ায় থাকার পরে, আলমে আরওয়ায় যখন আমরা ছিলাম তখন থেকেই আল্লাহ আমাদের রিজিক বাজেট করে দিছে। সেই রিজিক পাওয়ার জন্য জন্ম নিবন্ধন করতে হবে। সরকার ঢাকার জমিনে বসে থেকে বাংলাদেশের আনাচে কানাচে, বিশেষ করে এই গ্রামের মধ্যে কয়টা ভোটার আছে, সরকার এখন টিপ দিবে, বাড়ি করে ফেলবে। এই কথা বলেন ঠিক না বাড়ে? সরকার যদি ডিজিটাল করে সবার হিসাব রাখতে পারে, আমার আল্লাহ কি রাখতে পারে না? তুই মুসলমান চলস না বেঈমান চলস, তুই কোন দলের, শয়তানের দলের না আমি আল্লাহর দলে। গোটা পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে সরকারি দল, বিরোধী দল আছে। আল্লাহ কয় 228টা রাষ্ট্রের মধ্যেও যত আয়তন আছে এর মধ্যেও সরকার হলাম আমি একা, আর বিরোধী দল হলো শয়তান একা। এই কথা বলেন ঠিক না বাড়ে? আমার এমপি, মন্ত্রী,
শাহানশাহ, আমার কাছে কর নত শির, যা চাবি তার কাছে চা। আমার কাছে চাবি, আমি দিয়ে দেব। মেম্বারের কাছে একবার গেলি, মেম্বার কয় করে কালকে না দুঃখ দিলাম, আবার দিব বাদ দেখা কি কর, ঠিক না? আমার এলোটা নিস, কিন্তু আল্লাহ কয় না আমি ওবা মেম্বারও না, ওবা এমপিও না, ওবা মন্ত্রীও না, আমি সকল রাজার রাজা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনার সন্তানের খাবার নাই, দেখা যায় মার স্তনে দুধ নাই, মা কান্দে আর আমার সওয়াল কি বাঁচবো না? বাঁচবো, তুই যে সুদ দিয়া কামাই করছু, ঘুষ দিয়া কামাই করছু, তাড়াতাড়ি ঢেন কিনে নিয়ে আয়। এই কথা কোন ঠিক না বেরি? যেই সন্তানকে সর্বপ্রথম রিজিক আল্লাহ মা সন্তান পেটে আসার 6 মাস পরে মার বুকের মধ্যে আল্লাহ শাল দুধ দিয়ে দেয়, তোর সন্তান জন্মগ্রহণ করবে। সর্বপ্রথম ফাস্ট ফুড দুনিয়ার বুকে তোমার সন্তান মুসলমান হইলে হালাল খাদ্য, হক খাদ্য, মায়ের দুধ সর্বপ্রথম ভক্ষণ করবে। অথচ আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করলে কি রাজান, কি এর হালাল দুধ, কোথার থেকে দুধ নিয়ে এসে সন্তানের মুখের মধ্যে দিতেছি, অ্যালুমিনিয়ামের পাতর, অথবা তারপরে দেখা যায় যে হাড্ডি দিয়ে বানায়, ওর নাম কি কয়, সিরাম, এই যে মেলামাইন, এটা বলে হাড্ডি দিয়ে বানায়। কি দিয়ে বানায়? হাড্ডি দিয়ে বানায়। তাহলে ভাতটা পবিত্র।